সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁপছে, তখন জানা গেল তাদের মামলার নথিপত্রই নাকি গায়েব হয়ে গেছে। ৪৮ ঘন্টার মধ্যে আসামি ধরার ঘোষণা যখন ১৩ বছরেও বাস্তবায়ন হয় না, মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় যখন ১১৭ বার পেছায়, তখন ডিবিতে থাকা নথি গায়েব হবার খবর আরেকটি ধাক্কা। এবার হাইকোর্ট আরও ৬ মাসের সময় বাড়ালো তদন্ত শেষ করার। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি খুন হওয়ার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘোষণা দিয়েছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের ধরে বিচারের মুখোমুখি করবেন। ৪৮ ঘণ্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। সেই ৪৮ ঘণ্টা কত ঘণ্টার গহ্বরে হারিয়ে গেছে তার গুনতি করা যায়নি আজও, কারণ এরই মধ্যে কেটে গেছে ১৩টি বছর। পুলিশ, ডিবি, র্যাব সবশেষ পিবিআই ঘুরলেও তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কত আন্দোলন আর আলটিমেটাম এলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমরা সাগররুনির হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। ১১৭ বার সময় গড়িয়েও যখন তদন্ত শেষ করা গেল না, তখন মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানালেন মামলার বেশ কিছু নথিপত্র গায়েব। কোনো এক সময়ে কে বা কারা এই নথি গায়েব করেছে। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার। অগত্যা আইনজীবীদের আবেদনে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব বেঞ্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ৬ মাস বাড়ালেন। যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসকাস করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। গত ১৫ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পিছিয়ে আগামী ২১ মে ঠিক করেছিল। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।